আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোহন আকন্দ টেক। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আজকে একটা সাবস্ক্রাইবার আইডি ব্লো ভেরিফিকেশন করে দেখাবো। তো আপনারা যারা হচ্ছে নিজেদের আইডি ব্লো ভেরিফিকেশন করতে চান তারা হচ্ছে কীভাবে ব্লো ভেরিফিকেশন অন করবেন এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা এইভাবে সেম ফলো করবেন। তো আপনারা হচ্ছে প্রথমে আপনাদের প্রোফাইলে চলে যাবেন, ভিউ ইউর প্রোফাইল যে লেখা আছে। তো প্রোফাইলে আসার পরে দেখেন এই আইডির নামের পাশে কিন্তু পিছনে কিন্তু কোনো ব্লো টিক বা কোনো চিহ্ন নাই, এখানে দেখতে পারতেছেন। তো ব্লোটিকটা অন করার জন্য আপনারা সেটিংস থেকে যেতে পারেন, অথবা এখানে যে থ্রি ডট দেওয়া আছে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে দেখবেন পেয়ে যাবেন গেট মেটা ভেরিফাইড বা মেটা ভেরিফাইড অপশন থাকে। আপনারা কিন্তু চাইলে এটা থেকেও পাইতে পারেন, সেটিংস থেকে গেলেও পাইতে পারেন। তো দেখেন মেটা ভেরিফিকেশন অন করার পরে আমরা কী পাবো, একটা ভেরিফিকেশন বেস পাবো আর ইনক্রিজ প্রোটেকশন এগেনস্ট ফেক অ্যাকাউন্ট। তো আমরা এখানে পড়ে নেবেন আপনাগুলোর নিয়মগুলো। আর কনফার্ম প্রোফাইল যেটা আছে এটা সাইন আপ করবো আমরা, যেহেতু আমরা ফেসবুকটা হচ্ছে ব্লো ভেরিফিকেশন করবো, তো ফেসবুকটা সিলেক্ট করে নেব। তার পরবর্তীতে দেখেন এখানে লেখা আছে কিন্তু কনফার্ম অ্যান্ড পে, ঠিক আছে। তো ইউ আর সাবস্ক্রাইবিং টু মেটা ভেরিফাইড অন ফেসবুক আফটার পেমেন্ট, মানে পেমেন্ট করার পরে ইউ নিড টু গো টু ফেসবুক মোবাইল অ্যাপ, মানে পেমেন্ট করার পরে হচ্ছে আপনাকে মোবাইল ফেসবুক অ্যাপে যাইতে বলতেছে। তারপরে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডটা এখানে সাবমিট করতে বলতেছে, ঠিক আছে। আর এনআইডি কার্ডটা সাবমিট হলে তারা হচ্ছে যদি আপনাদের কোনো কারণে যদি আপনাদের কার্ডে ভুল থাকে, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের তো টাটা আসলে আপনারা যারা পেমেন্ট করতে চান নিজে নিজে, এই ক্ষেত্রে যদি আপনাদের কার্ড ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের যে কেটে এখানে কিন্তু ব্যাট আর টেক্সট বাদে বাকি টাকাটা আপনাকে দেবে। তো আপনারা যাদের ওয়ার্কিং কার্ড নাই বা যারা করতে চান তারা হচ্ছে এখানে ভুল কোনো কার্ড টাচ করবেন না, ঠিক। আমাদের মতো কারো থেকে একজন যোগাযোগ করবেন যারা হচ্ছে ব্লো ভেরিফিকেশনের সার্ভিস দেয়, তাদের থেকে হচ্ছে বেটার নেন, অথবা অন্য কোনো ইউটিউবার থেকে নেন, এরকম ব্যাপার না। আর একটা কথা হচ্ছে এখানে পেমেন্ট করার জন্য দেখবেন 1300 বলতেছে পার মান্থ, ঠিক আছে, মানে প্রতি মাসে ফেসবুককে 1324 টাকা করে দিলে এটা হবে। তো আমি এটা বললাম আপনাদেরকে, যারা হচ্ছে আমার থেকে পেমেন্ট নিতে চান তারা 960 টাকা করে দিলেই আমি পেমেন্ট করে দিতে পারবো আপনাদেরকে, ঠিক আছে। এখানে আপনার 1300 টাকা লাগবে না, 960 টাকা করে দিলেই শুধু পেমেন্টটা নিতে পারবেন। আর যারা হচ্ছে মেটা ভেরিফিকেশন সহ করে নিতে চান তারাও হচ্ছে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। তো আমি আমার ভিসা কার্ড এখানে বসাবো, আপনার ভিসা কার্ডের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, সিবিবি দিবেন, তারপরে হচ্ছে আপনারা ভ্যালিড ডেট দিবেন। দেওয়ার পরে হচ্ছে সাবস্ক্রাইবে ক্লিক করলে আপনাদের কিন্তু এখান থেকে কেটে নেবে, আপনাদের ডলার যেটা আছে এটা কেটে নেবে ফেসবুক। তো কেটে নেওয়ার পরে আপনার এখানে কিন্তু নিচে দিকে লেখা আসবে, দেখেন ইউ হ্যাভ 3 days টু কনফার্ম ইউর আইডেন্টিটি ইন মোবাইল ফেসবুক অ্যাপ। আমাকে 3 দিন সময় দিবে, 3 দিন সময়ের মাঝখানে হচ্ছে আমার এনআইডি কার্ডটা কনফার্ম করতে হবে বা ড্রাইভিং লাইসেন্স যাই বলেন। তো আমি ফেসবুক অপশানে ক্লিক করব, যেহেতু বলতেছে ফেসবুক মোবাইল অ্যাপ দিয়ে করতে হবে। তো ফেসবুক মোবাইল অ্যাপে আমি আসলাম সরাসরি। আসার পরে হচ্ছে আমি এখন মেটা ভেরিফাইড অপশানে চলে যাব। তো এটা আমি দেখাইছিলাম আপনাদের কোথায় যেতে হবে, প্রোফাইল থেকে গিয়ে 3 ডটে গিয়ে আপনারা দেখতে পারেন। আর এখনও দেখেন আমাকে তো অলরেডি পেমেন্ট করে দিয়েছি, তারপরে কিন্তু আমার ভেরিফিকেশনটা অন হয় নাই। তো কার্ড সাবমিট করার পরে যদি এটা অ্যাপসেট করে তাহলে কিন্তু এটা মেটা ভেরিফিকেশন হিসাবে অ্যালাউ হবে। তো দেখেন এখানে আমি যখন আসছি মেটা ভেরিফিকেশন অপশনে, এখন কিন্তু পেমেন্ট করার কথা বলতেছে না, এখন বলতেছে কন্টিনিউ টু ভেরিফিকেশন। তো এটা ক্লিক করব। আর অনেকে বলে যে কী নামে অ্যালাউ করবে, এখানে দেখেন আপনারা পরে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনাদের সিঙ্গেল নামে অ্যালাউ করবে না, যদি শুধু মারিয়া দেন তাহলে অ্যালাউ করবে না, শুধু সালমান দেন অ্যালাউ করবে না, মোহাম্মদ দেওয়া লাগবে, নাহলে নামের শেষে ইসলাম দেওয়া লাগবে, মানে ডুয়েল নাম লাগবে এক কথায়, বা ট্রিপল হলেও সমস্যা নেই। আর প্রোফাইল পিকচারটা আপনারা কিন্তু মেটা ভেরিফিকেশনের ক্ষেত্রে অন্য কোনো ছবি দিতে পারবেন না, আপনাদের যেই প্রোফাইল পিকচারটা করতে চাইতেছেন এটা মানুষের ছবি থাকতে হবে। অবশ্যই এটা রিয়েল আইডির জন্য করা বেটার। তারপরে অনেকে বিজনেসের জন্য নেয় যে মিনিট সেল করে, তারপর হচ্ছে অনেকে অনেক রকমের প্যাকেজ সেল করে, এই ক্ষেত্রে হচ্ছে ব্লো ভেরিফিকেশনটা করে নেয়। আর দেখেন এখানে কনফার্ম করার জন্য কিন্তু ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, ন্যাশনাল কার্ড আছে, আর স্টেট আইডি, এই 4টা আছে। 4টা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা অনেকে বলেন যে স্টুডেন্ট কার্ড দিয়ে ভেরিফিকেশন করা যাবে কিনা, এখানে কিন্তু স্টুডেন্ট কার্ড অ্যালাউ করে না, এখানে আপনার এনআইডি কার্ড লাগবে গভর্নমেন্ট। তো দেখেন আমি একটা কার্ড যেটা দিয়ে আমি ভেরিফিকেশন করতেছি, এই কার্ডটা হচ্ছে মেন, এটা হচ্ছে আপনারা যে কোনো নামে করে নিতে পারবেন। আপনারা আবারও বলি, আপনাদের ফেসবুক আইডিতে যে কোনো নামে আপনারা হচ্ছে ব্লো ভেরিফিকেশন করে নিতে পারবেন। আপনারা যদি চান যে না আপনাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখা করবেন অথবা মিল না রেখা করবেন, সবভাবে করার সুযোগ আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে আমার ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দেবো, আবার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো। আপনারা চাইলে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা মেটা ভেরিফিকেশনের কাজটা করতে চান। তো দেখেন আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস, আমি যে কার্ডটা সাবমিট করছি এটা হচ্ছে তারা রিভিউ করতেছে, বলছে কি এখানে আমার যদি হয় মেটা ভেরিফিকেশনটা যদি সাবমিট হয় তাহলে 48 ঘন্টার মধ্যে তারা জানাই দেবে। তো তো এখানে কিন্তু দেখবেন বলা আছে যে 48 ঘন্টার মাঝখানে তারা হচ্ছে রিভিউ করে, আমরা যে কার্ডটা সাবমিট করি 48 ঘন্টার মধ্যে রিভিউ করে, তার পরবর্তীতে কিন্তু তারা ব্লো ভেরিফিকেশনটা অন করে দেয়।
তো আপনারা যারা হচ্ছে আমার স্ক্রিনের সময়টা খেয়াল করে দেখতে পারতেছেন তারা হচ্ছে স্ক্রিনের টাইমের দিকে খেয়াল করে দেখতে পারেন। এখন হচ্ছে আপনার 4:06 বাজতেছে, 4:06 কিন্তু আমি কার্ডটা সাবমিট করছি, বিকাল টাইম এখন। তো আমি দেখবো আসলে কত সময় পর এটা ভেরিফিকেশন হয়। এখানে কিন্তু বলছে যে ভেরিফিকেশন পেন্ডিং, দিস প্রসেস ক্যান টেক আপ টু 48 আওয়ার্স। ঠিক আছে, এটা 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, তারা কিন্তু এটা বলে দিচ্ছে। আর আপনার স্ক্রিনে খেয়াল দেখতে পারবেন 4:06 বাজতেছে এখন। তো আমি আবার ভেরিফিকেশন হওয়ার পরে হচ্ছে অন করব ভিডিওটা। তো আপনারা হচ্ছে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। তো দেখেন এখন পর্যন্ত কিন্তু নামের শেষে আমার ব্লু ভেরিফিকেশনটা আসে নাই। এই দেখেন এখন বাজতেছে 4:11। 4:11 কিন্তু আমার মেসেজ আসছে, উই কনফার্ম ইউর আইডেন্টিটি, ইউর মেটা ভেরিফিকেশন যেটা এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে এখন। মাত্র কিন্তু 5 মিনিট সময় লাগছে ভেরিফিকেশন করতে। ইউর মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ। ঠিক আছে, আমরা অ্যাক্টিভ করার পরে একটা ভেরিফিকেশন বেস পাবো, ইনক্রিজ অ্যাকাউন্ট প্রোটেকশন পাবো, আর হচ্ছে কি এক্সক্লুসিভ সাপোর্ট পাবো। আমরা যে কোনো সময় ফেসবুক সাপোর্টের সাথে লাইভে কথা বলতে পারবো, এটা হচ্ছে সবচেয়ে মেইন বিষয়। আপনারা যারা ফেসবুক সাপোর্টের সাথে কথা বলতে চান তারা হচ্ছে এই যে এখানে মেটা ভেরিফিকেশন অপশনে যাবেন, কাস্টমার সাপোর্ট যে লেখা আছে নিচের আইকনে দেখতে পারতেছেন, ওইখানে গিয়ে আপনার মেসেঞ্জার থেকে সরাসরি ফেসবুকের সাথে চ্যাট করতে পারবেন যে আপনার আইডিতে এই প্রবলেম হয়েছে বা আপনি এটা ফেস করতেছেন, আপনি কিন্তু সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন। তো কাস্টমার সাপোর্টে এখানে গেট সাপোর্টে ক্লিক করার পরে আপনাদের মেসেঞ্জার থেকে কনভারসেশন শুরু হবে। তো দেখেন আমি আবার ফেসবুক অ্যাপে আসি, ফেসবুক অ্যাপে আসার পরে দেখি যে আসলে ভেরিফিকেশনটা হয়েছে কিনা। ওই কনফার্ম ইউর আইডেন্টিটি লেখা আছে এখানে, যে আমার মেটা ভেরিফিকেশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো প্রোফাইলে যাবো, প্রোফাইলে যাওয়ার পরে দেখেন আমার এখানে ভেরিফিকেশন টিকটা এসে পড়ছে, খেয়াল করে দেখতে পারবেন। এখানে ক্লিক করলে এখানে দেখাবে যে এটা ভেরিফাইড পারসন একজন। আর অনেক আইডিতে আছে যে আপনার ভেরিফিকেশন বেসটা দেওয়ার পরেও অন্য আইডিতে সার্চ করলে আপনার 2-3 মিনিট 1 মিনিটের মতো সময় লাগে। এটা বুঝতে পারতেছেন, এটা ফেসবুকের একটা গ্লিচ হতে পারে। এটা হচ্ছে 1-2 মিনিটের মতো সময় লাগে। তো অনেকে হতাশ হয়ে যায় যে ভাই করতে পারছি কিনা। এই ক্ষেত্রে আমি বলবো যে ব্লো ভেরিফিকেশন করার পরে আপনারা হচ্ছে অন্য কোনো আইডিতে সার্চ করে দেখবেন আপনাদের প্রোফাইলে দেখা যায় কিনা। তো দেখেন আমি প্রোফাইলে গিয়ে দেখাইতেছি, প্রোফাইলে কিন্তু একদম ব্লো ভেরিফিকেশনটা দেখা যাইতেছে। প্রতিটা পোস্টের উপরে দেখবেন তার নামের পিছনে ব্লো টিক আছে। ঠিক আছে, তো যারা নিতে চাইতেছেন তারা অবশ্যই হচ্ছে যোগাযোগ করবেন। আর এটা কিন্তু এখন মোটামুটি অনেক কম দামের মাঝখানে করে দিতেছি, এটা সময় কিন্তু বেশিক্ষণ থাকবে না বা বেশি দিন থাকবে না। আর আপনারা জানেন যে মেটা ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু এক সময় অনেক টাকা দিয়ে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট করা লাগছে, আর এখন হচ্ছে মোটামুটি অনেক কমের মাঝখানে পেয়ে যাবেন। এটা আমার থেকে করেন বা অন্য কারো থেকে করেন, এটা সমস্যা নেই। তবে হচ্ছে মেটা ভেরিফিকেশনের কাজ কিন্তু বাকিতে করা হয় না। আপনার এই ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স আগে দেওয়া লাগবে, না হলে অনেকে হাফ পেমেন্ট আগে করে, ভেরিফিকেশন হওয়ার পরে হচ্ছে বাকিটা পেমেন্ট করে। তো এই ক্ষেত্রে হচ্ছে কেউ ঝামেলা করবেন না, যাদের মন মানসিকতা আছে তারাই হচ্ছে করবেন। আর আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যারা হচ্ছে আমাদের ভেরিফিকেশন করে না তাদের কিন্তু আমার ভিডিওতে প্রমাণ সহ দিয়ে দিই। সব ভালো থাকবেন।